মুসলমানের প্রত্যেকটা কাজের মধ্যে ইবাদত, যদি সে ওইভাবে করতে পারে। কত লা ইলাহা ইল্লাল্লাহর যদি এক পাল্লা রাখা হয়, আর সারা দুনিয়াতে যত কিছু আছে সব কিছুর যদি এক পাল্লা রাখা হয়, সেকেন্ডের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা বাড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। আর একবার দেশের বাড়ি কোন? একটু কাছে কিনা রে মই বলতো না এই 70 টাকা লাকসাম। হ্যাঁ মাইজি সোনাপুর সুবর্ণা কাবুকা কাদের তো আঙ্গল আগে দিই কাবুকা বসুন কাবুকা আঙ্গল আগে দিন এই ধর না বসুটারি ওই দাগুন মিয়া দি নেই তো। ফ্যামিলিতে কজন আছে? হ্যাঁ ফ্যামিলিতে কজন সদস্য, কজন মানে ছেলে মেয়ে কজন? আমরা ছেলে নাই কেন? ছেলে ওই কিন্তু ওই এত খুশি আর ছেলে ভাইও নেই, এত রহমান্য হয়ে গেছে, তো না বড় হয়ে গেছে। তো যেটা লেখা আছে এটা গুণ, এখন 2 নম্বর পাই। আল্লাহ তাআলা সব ধরনের গুনাহ মাফ করে, শিরকি গুনাহ আপনি যদি তওবা করেন মাফ করে দিবেন। আর সব ধরনের গুনাহ মাফ করতে পারে, কিন্তু বান্দার হক আপনার উপরে যে জুলুম করছে, বান্দার হক নষ্ট করছে, এই গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করতে চান। সব ধরনের গুনাহ মাফ করলেও একটা গুনাহ আল্লাহ তাআলা মাফ করতে পারেন। সারাটা জীবন মনে করেন না, মানুষ কি আসমান জমিন পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে মানুষের তকদির নির্ধারণ হয়ে গেছে। মানুষ পৃথিবীতে কখন কি খাইব, কি আসবে বিষয় সব কিছু না। বেডি যেই উঠেব আনার নামাজ আনার পড়তে হইব। দুনিয়াতে আন্ডার হারাইছে এইগুলো করবে না। আন্ডারে ওইখানে মুখ ফাড়াইবার কারণ হচ্ছে আল্লাহর হুকুম পালন করা। কথা বুঝছেন না? তো আল্লাহ দুই জাতি কি আল্লাহর হুকুম পালন করা, এক হচ্ছে জিন জাতি আর হচ্ছে মানুষ জাতি। কথা বুঝছেন না? হ্যাঁ দুইটা, এই দুইটা পাক আল্লাহ তাআলা প্রেরণ করছেন দুনিয়াতে শুধু ইবাদত আল্লাহর গোলামি করার জন্য। তো গোলামি করতে যায় মনে করেন না, এই দুনিয়ার নেজাম হিসাবে আন্ডারকে কর্ম করতে হবে, কর্মের মাধ্যমে আন্ডার রিজিক, ঠিক আছে না? এটা সৎ উপায়ে রিজিক কিন্তু আগে নির্ধারিত, কিন্তু এটা আমরা সৎ উপায়ে খুঁজে লইতে হইব, সৎ উপায়ে সেটা খুঁজে লইতে হইব। রিজিক আসমান ও জমিন সৃষ্টির 50,000 বছর আগেই রিজিক সৃষ্টি হয়ে গেছে, শুধু আমরা সৎ উপায়ে খুঁজে নিতে হইব। কথা বলছেন? তো এই রিজিকের সন্ধান করতাম জায়গায় মনে করেন আমরা যদি আল্লাহরে বলি যাই, তাহলে কি